এই বিমানটা দুর্নীতি করে কিনা হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো এটার ফিটনেস অনেক আগেই চলে গিয়েছে। হ্যাঁ, এখন বিষয় হলো যখন একটা বিমান ফ্লাই হয় তখন তার এটা রুটিন চেক আপ হয়। সেই রুটিন চেক আপে যদি এই বিমানটা কবের কিনা সেটা আছে, সেই রুটিন চেক আপও কিন্তু খেয়াল করা হয়নি। তাহলে রুটিন চেক আপে হলো না। একজন বিমান বাহিনী প্রধান যখন দায়িত্ব নেয়, দায়িত্ব নেওয়ার পরে আজকে যে এই প্রশিক্ষণগুলো হচ্ছে এটার খবর অবশ্যই তার কাছে আছে। উনি কি সেটা খেয়াল করেছে? তাহলে উনি ওনার কোন অভিজ্ঞতার বলে উনি এই দায়িত্ব নিয়েছে? শেখ হাসিনার সময় তো যারা দায়িত্ব নিয়েছে সবগুলো করাপশন দায়িত্ব। কেউ শেখ হাসিনার পরিবারের, কেউ শেখ হাসিনার পরিবারের কারো আত্মীয়, কেউ কারো পুনের জোরে। এনসিপির এরা বারবার বলতেছিল যে আগে দুর্নীতি দূর করেন, দুর্নীতি দূর করেন। সে দুর্নীতি কিন্তু দূর হচ্ছে না। আজকে যদি দুর্নীতি দূর করা হতো, আজকে যদি সঠিক নিয়মে সব কিছু হতো, তাহলে আজকে গোপালগঞ্জের হামলা হতো না। সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হচ্ছে কি জানেন, মিরপুরের হত্যা হলো, আপনারা দেখেন গোপালগঞ্জে হামলা হলো, মিরপুর কিন্তু এখন দুর্বল হয়ে গেল, এটার আলোচনা। এখন আজকে এই বার্নিংটা এটা নিয়ে আজকে গোপালগঞ্জের হামলা কিন্তু এটা কিন্তু দুর্বল একটা ইয়ে হয়ে যাবে। যে এইভাবে এই যে একটার পর একটা ঘটনা, এই ঘটনাগুলো চলতে থাকে কেন? আসলে ভুলের মায়া। এই যে আওয়ামী লীগের সময় যারা এই ভুলগুলো করেছে তারা এই ভুলের মায়া এখনো ভুলতে পারে না। তাই এই ভুলের মায়া যারা পড়ে আছে তাদের বিচার চাই আমরা। এই দুর্নীতিতে যারা আছে তাদের বিচার চাই এবং এই বিমান বাহিনীর এই প্রধানের দ্রুত ইনভেস্টিগেশন করে তাকে বিচারের আওতাধীন আনা হোক। এই যে বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাপ্রধান, এটা শেখ হাসিনার পরিবারেরও বলা। এই সেনাপ্রধান কয়জনকে টপকে সেনাপ্রধান হয়েছে? এই বিমান বাহিনীর প্রধান কয়জনকে টপকে বিমান বাহিনী প্রধান হয়েছে? আজকে যদি সঠিক নিয়মে, লিগালি নিয়মে যদি হইতো তাহলে এটা আজকে হতো না। এবং আপনারা দেখেন জুলাই আগস্টের পর থেকে আমরা বারবার একটা জিনিস নিয়ে বলতেছি যে ভাই দুর্নীতি দূর করেন, দুর্নীতি দূর করেন। এখন কিছু দলের লোক যারা আছেন তাদেরকে বলবো, ভাই রে, আপনারা তো আপনাদের বয়সের একটা শেষ সীমানে এসে পড়ে গিয়েছেন। আপনারা তো গত 15 বছরে পারেন নাই। আপনারা দেখেছেন আপনাদের এই দুর্নীতিতে আপনাদেরকে এমনভাবে পালাইছে যে ভুলের মায়াতে আপনাদেরকে ফালিয়ে রাখা হয়েছিল। সেই ভুলের মায়া থেকে আপনারা সরে আসেন। আপনারা যদি না সরে আসেন, আজকে আপনারা খবর নিয়ে দেখবেন কোনো না রাজনৈতিক ব্যক্তিবর্গের কারো না কারো আত্মীয়, নাতি, চাচতো ভাই, কেউ না কেউ যায় দেখেন মারা গিয়েছে। আপনারা কি পারবেন এই যানটা ফিরিয়ে আনতে? আজকে আপনারা দেখেন পাইলট, আপনারা একটা জিনিস এখনও জানি না এটা কেন প্রকাশ হচ্ছে না, পাইলট কিন্তু প্রত্যেকটা পাইলট, একটা সাধারণ বিমানের পাইলট, সে কিন্তু তার সুইচ চাপ দিলে একটা আমরাকে যেটা বলি কি যে সেফটি যে ইয়াটা থাকে প্যারাশুট, সে প্যারাশুটে কিন্তু সেসব নিজের জীবনটা সেভ করতে পারতো। কিন্তু সে এটা কেন করে নাই? সে বারবার চাইছিল যে একটা খোলা মাঠে পালানোর জন্য। হ্যাঁ, সে যদি চাইতো এটা বিল্ডিংয়ের মাঝ বরাবরও লাগতে পারতো। বিল্ডিংয়ের মাঝে যদি আজকে লাগতো, আজকে হতাহতের সংখ্যা কত হইতো? তাহলে সে তার জীবন দিয়ে কতগুলো জীবনকে বাঁচিয়ে গেল। কিন্তু তার জীবনটা কার কারণে গেল? এই যে যখন ফ্লাইটটা ফ্লাই করে, এটা কি রুটিন চেক আপ হয়েছিল? বা রুটিন চেক আপে কি সে লিস্ট ছিল? জরাজীর্ণ জংধরা একটা বিমান, জঙ্গি বিমান। আপনি সহজভাবে বুঝেন, এটা হচ্ছে প্রশিক্ষণের লাস্ট স্টেপ। যে স্টেপের পরে সে পূর্ণাঙ্গ একজন পাইলট, সেই স্টেপে যে আপনি কিভাবে একজন জরাজীর্ণ বিমান দিয়ে এটা করেন। তো সেই ক্ষেত্রে এটা নিয়ে অনেক বলার আছে। আমি আশা করব মিডিয়া ভাইদেরকে এবং বাংলাদেশের সমাজ এবং মধ্যবর্তী সরকারকে যে এখান থেকে আপনারা শিক্ষা নেন যে বাংলাদেশ দুর্নীতিতে যে পর্যায়ে ছিল সেটা কতটুকু ভয়াবহ অবস্থা। এবং আমরা যে মধ্যবর্তী সরকার যে কারণে বসিয়েছিলাম, আপনারা আসলে কোনো জায়গায় কোনো কাজ করতে পারেন নাই। এনসিপির উপর হামলা হয়, সেইখানে আপনি দেখেন গোপালগঞ্জে যাওয়ার আগে, হ্যাঁ, তারা এটা জানে না যে ব্রিজের উপর দিয়ে লোকজন হামলা করায়, সে ব্রিজে বারবার বলা হয়েছিল সেখানে পুলিশ নেই কেন? তো প্রত্যেকটা জায়গায় এখন আওয়ামী লীগের দখল করা। আপনি যদি বলেন এই বিমান বাহিনীর প্রধান উনি কার লোক, উনি কার সময়ের নিয়োগ? তো আমি মিডিয়া ভাইদেরকে বলবো যে এটা, এবং মধ্যবর্তী সরকারকে বলবো যে আপনারা এটা খুবই গুরুত্ব সহকারে নেবেন। ধন্যবাদ।